ভালো হসপিটাল, এবার পিসুমশাই সমস্ত ব্যবস্থা করে দিয়েছে। হি ইজ দেয়ার টু টেক কেয়ার অফ এভরিথিং। কোনো চিন্তা নেই। ডাক্তারবাবু বলেছেন তোমার মা দীর্ঘদিন না খেয়ে খেয়ে নিজের অযত্ন করে শরীরের এই অবস্থা করেছেন। আমি জানি না কি হবে। জানি না কি হবে মানে? জানি না কি হবে কেন বলছো বাবা? আমি এখান থেকে কি করে বলবো? না, মা কি নাও বাঁচতে পারে? Let's hope not. দেখ, আমরা প্রার্থনা করতে পারি যাতে মা সুস্থ হয়ে ওঠেন। তোর ছোটদা ভাইকে খুব টেনসড মনে হলো। আমি মায়ের কাছে যাব বাবা, আমাকে একবার মায়ের কাছে নিয়ে চলো তুমি। আমি মায়ের কাছে যাব। এখন কি করে যাবে বেটা? হসপিটালে আছে, হসপিটালের কিছু নিয়ম কানুন আছে, সবসময় কাউকে ভিজিট করতে দেয় না, বাড়ির লোককে ভিজিট করতে দেয় না। ডাক্তারবাবু জানিয়েছেন এমার্জেন্সি কিছু হলে উনি খবর দেবেন, ফোন করবেন। মায়ের কিছু হবে না তো বাবা? মা ঠিক হয়ে যাবে তো? মা ঠিক হয়ে যাবে তো? মাকে দেখতে ইচ্ছে করছে। আমি যাই, কাল দেখে আসি, মা একটু ভালো হয়ে উঠুক, তারপর তুমি যেও। আর মায়ের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করো, ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন মা সুস্থ হয়ে ওঠেন, ভালো হয়ে যেন বাড়ি ফিরে আসেন। Pray for her. Pray for her. বাবা, বলো বেটা। তুমিও এখানে ভালো নেই তাই না? আমি এখন বড় হয়ে গেছি বাবা, আমি বুঝতে পারি তোমার এখানে থাকতে কষ্ট হয়। আমাদের সবকিছু কেমন হয়ে গেল তাই না? ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। তুমি এত রাতে জেগে চলে এসছো কেন? ঘুম আসছিল না, একদম ঘুম আসছিল না আমার। মায়ের সাথে মিসবিহেভ করার পর থেকে মনটা একদম ভালো লাগছিল না, কিছুতেই ঘুমোতে পারছিলাম না। মনে হচ্ছিল মার কাছে চলে যাই। সত্যি আমাদের ছেড়ে চলে যাবে বাবা? তোমার মা তো কোনো অন্যায় করেননি। তোমার মা যে ভীষণ ভালো। তোমার মায়ের চলে গেলে চলবে না। তোমার মা যে মানুষের উপকার করেন, মানুষের পাশে দাঁড়ান, এই মানুষটার খুব প্রয়োজন অনেকের ভালোর জন্য। তোমার মায়ের বেঁচে থাকাটা খুব খুব
প্রয়োজন। মা ভালো হয়ে যাবে তো বাবা? বলো না বাবা, মা ঠিক হয়ে যাবে তো? শান্ত, মনকে শান্ত করো বেটা। আমরা কি যা চাই তা সবসময় হয়? সবসময় কি তা করতে পারি? এই যে এই মুহূর্তে আমারও তোমার মার কাছে ভীষণ যেতে ইচ্ছে করছে, ভীষণ তাকে দেখতে ইচ্ছে করছে, তার পাশে গিয়ে দাঁড়াতে ইচ্ছে করছে। আমি কি পারছি? পারছি না তো। আজকে তো আমি সেই অধিকারটা হারিয়ে ফেলেছি। আমি তাদের অনেক দূরের মানুষ, আমার তো ওর কাছে গিয়ে দাঁড়াবার কোনো অধিকার নেই, কিন্তু তবু চাইছি, আর পারছি না। তাও আমি যাব তোমার মায়ের কাছে কাল, দেখে আসবো সে কেমন আছে। তারপর তোমায় জানাবো। অলরাইট বেটা। আর একটা কথা, এই কথাটা যেন মাঝখান না হয়। I hope you understand. আমি তোমায় কি বলতে চাইছি? হ্যাঁ বাবা। এক্সকিউজ মি, শ্রীময়ী সেনগুপ্ত বোধহয় এখানে ভর্তি হয়েছেন। আমি ওর স্ট্যাটাসটা একটু জানতে চাইছি, কেমন আছেন উনি? আচ্ছা দাঁড়ান। হ্যাঁ, শ্রীময়ী সেনগুপ্ত এখানে ভর্তি হয়েছে। উনি আইসিইউতে আছেন। ওনার বাড়ির লোকও আছে বোধহয়। আপনি কি কথা বলতে চান? না, আমি জাস্ট উনি কেমন আছেন জানতে চাইছি। আমায় বলতে পারবেন প্লিজ? আমাকে একটু জেনে বলতে হবে। হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ বলছি, শ্রীময়ী সেনগুপ্তর এখনকার স্ট্যাটাসটা একটু বলতে পারবেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলছি শ্রীময়ী সেনগুপ্তর হিমোগ্লোবিনটা প্রচণ্ড কমে গেছে, ব্লাড প্রেশারটাও লো, পালস রেটটাও কম, সব কিছু মিলিয়ে খুব সিরিয়াস কন্ডিশনে আছে। তবে এখন তো এখানে ট্রিটমেন্ট চলছে, আশা করছি ওভারকাম হয়ে যেতে পারে। তা যতদূর জানা যাচ্ছে উনি বহুদিন ধরে নিজেকে কেয়ার করেননি, খাওয়া দাওয়া করেননি, সব কিছু মিলিয়ে এই কন্ডিশনটা হয়ে গেছে। বাই দ্য ওয়ে, আপনার পরিচয়? আমি অনিন্দ্য সেনগুপ্ত। শ্রীময়ী সেনগুপ্ত আপনার কে হন? She was she's my wife. 5:30 থেকে 6টা ভিজিটিং আওয়ার এখানে, আপনি 5 মিনিটের জন্য দেখা করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আরেকটা ইনফরমেশন দিতে পারেন? মানে খরচাপাতি কীরকম হতে পারে? আপনাদের রিলেটিভরাই ওনাকে এখানে ভর্তি করেছে, কথা হয়ে গেছে। উনি যেদিন যাবে ওরা পুরো টাকাটা পে করে দেবে। আপনি যদি মনে করেন কিছু টাকা অ্যাডভান্স করবেন তো করতে পারেন। তো অ্যাপ্রক্সিমেটলি কত খরচ হতে পারে? দেখুন, আজ পর্যন্ত যে বিলটা হয়েছে সেটা আমি আপনাকে বলে দিতে পারি, তারপরেও কিছু টাকা যদি অ্যাডভান্স করতে চান তা করতে পারেন। আমি বিলটা করব? হ্যাঁ, অফকোর্স, প্লিজ। আরেকটা কথা, কাইন্ডলি আপনি এই 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 পুরো খরচাটা আমি বেয়ার করতে চাই। দেখুন, সেটা তো আপনাদের ব্যাপার, কিন্তু উপাল বসু বলে একজন আছে, সেই কমার্শিয়াল ব্যাপারগুলো বলেছেন। উনি কি আপনাদের রিলেটিভ? হ্যাঁ হ্যাঁ, আমাদের রিলেটিভ। না, আসলে উনি এই খরচাটা হয়তো আমার কাছ থেকে নিতে চাইবেন না, সো কিন্তু আমি এখানকার পেমেন্টটা আমি করতে চাই আর কি, পুরোটাই। সো আপনি যদি কিছু মনে না করেন, ইফ ইউ ক্যান হেল্প মি ইন দিস, আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা আপনাকে দিয়ে যাচ্ছি, আপনি বিলটা আমাকে রিপ্রেজেন্ট করবেন প্লিজ।
দিস ইজ মাই কার্ড। ওকে স্যার, নো প্রবলেম। ফাইনাল বিল হওয়ার আগে আপনাকে জানিয়ে দেবো। আপাতত আপনার এই বিলটা। ওকে, আমি কার্ডে পেমেন্ট করতে পারি? হ্যাঁ, শিওর। আচ্ছা, আরেকটা ব্যাপার, হ্যাঁ বলুন। এই যে পেমেন্টটা করলাম এর ব্যাপারে প্লিজ কাউকে কিছু বলবেন না। না, আমাদেরকে কেউ জিজ্ঞেস না করলে আমরা তো কাউকে কিছু বলতে যাব না। আর আপনি তো পেশেন্টের হাজব্যান্ড, আর আপনি যেহেতু পেমেন্ট করে যাচ্ছেন না, আমরা কাকে কি বলতে যাব বলুন? থ্যাংক ইউ। অঙ্কিত এরকম করে স্যুপ খায়, এতটা বাটার দিয়েছে কেন? বৌদি ভাই, এই বাড়ির একজন হসপিটালের বেডে শুয়ে আছে, আর মাঝে মাঝে খুব অবাক লাগে জানিস, তুই কি সত্যি আমার দাদা নাকি ছোটবেলায় হসপিটালে বদল হয়ে গেছিলি? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।